আজকের ভিডিওটা সকালবেলা থেকেও বলছি না, তোমাদের গুড মর্নিংও বলছি না, গুড ইভিনিংও বলছি না, কারণ আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাত 9টা থেকে। তো আজকে কোনো সকাল থেকে ব্লগ করিনি, তো ভাবলাম চলো এখন থেকেই একটু ব্লগ করাই যাক। কালকে সকাল অবধি কী না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই তো আমি এখন কাটাকুটি করছি। মাংস এনেছে, তো সেই মাংসের জন্য আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে একটু লেবু, তারপরে দই, তারপরে কাঁচা লঙ্কা কুচি মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য ওটাকে কাটা হচ্ছে। তো চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্যামিলি ব্লগ। তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি। অনেক 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 ভালোবাসা জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবার, ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা হলো রাত্রেবেলা মাংস রান্না করছি, বাট পরের দিন সকালে আমাদের অসহ্য হয়ে গেছে। ভাগ্যিস রাত্রি মাংসটা রান্না হয়েছিল, বাট আমাদের খাওয়া হয়নি, ঠিক আছে। তো লোককে দিয়ে দিতে হয়েছিল, পরের দিন সকালে কিছুটা ছিল, তো সেটা আর কি দিয়ে দিতে হয়েছিল ওই জন্য। আর মাংসটা এত সুন্দর করে রান্না হয়েছিল, বাট খাওয়া হয়নি, রাত্রেও খাওয়া হয়নি, কারণ রাত্রেও শরীরটা ভালো ছিল না কারণ। তো 2-1 পিস ওই কষার সময় খাওয়া হয়েছিল, কষাটাই, তারপরে আর খাওয়া হয়নি। তো ওটা ধরেই আর কি লোককে দিয়ে দেওয়া হয়েছিল। রাত্রি যখন কটা বাজে, ওই 10:30-11টা বাজে, তখন খবর এসেছে যে আমাদের একজন মারা গিয়েছে, মানে আমাদের জেঠু সম্পর্কে হয়, তো মারা গিয়েছে। তো সেই জন্য আর কি। তো রাত্রে খাওয়া যেত, বাট শরীরটা ভালো ছিল না বলে কেউ খায়নি। আর একটু কষার সময় একটু খেয়েছিলাম অল্প করে, ওই 2-4 পিস, তো সেটাই খাওয়া হয়েছিল। আর বাকিটা সকালবেলা উঠেই আর কি দিয়ে দেওয়া হয়েছিল লোককে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ এগুলো ম্যারিনেট করছে একটু মশলা দিয়ে, একটু হলুদ, একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, এইসব দিয়ে আর কি, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে আর কি এটা ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করে এই মাংসটা রান্না করলে না খেতে খুব টেস্টি হয় আর খুব ভালো হয় খেতে। তো যাই হোক, এটাই করা হচ্ছে। আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে রাত 9টা থেকেই শুরু করেছি, কারণ সারাদিন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিছু, কারণ ভালো লাগছিল না, আর তেমন কিছু করারও ছিল না, একটু মন মতে খারাপও আছে বলতে পারো। তো সেই জন্য মন থেকে আর কি ভিডিও করার জন্য কোনো প্রিপারেশন ছিল না আর কি। তো ভাবলাম চলো, তবু রাত 9টার সময় করছি, তো ভাবলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কালকে সকাল অবধি তোমাদের সঙ্গে যেটা আর কি হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না কি হতে চলেছে লাস্ট পর্যন্ত ভিডিওটা, তো তোমরা দেখো, স্কিপ করো না কেউ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে দেখতে পাচ্ছ এই যে কড়াই জ্বালিয়ে নিচ্ছি। আর আমার এই লাইটারটা না খারাপ হয়ে গেছে গ্যাসে, তো সেই জন্য লাইটারটা জ্বালাতে গেলে না খুব অসুবিধা হয়, মানে গ্যাস উঠে যাচ্ছে, গ্যাস চালু করে দিয়েছি অথচ লাইটার দিয়ে টিপেই যাচ্ছি, লাইটার জ্বলছেই না। যাই হোক, ফোড়নের মতো অল্প একটুখানি তেল দিয়েছি কড়াইতে, দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরে, একটু পাঁচফোড়ন, তারপরে একটু গোটা গরম মশলা সব হাতে ডলে একটু দিয়ে দিলাম, কারণ এটা দিলে না একটু মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়, একটু ফ্লেভারটা জাস্ট একটু অন্যরকম আসে, এর জন্যই আর কি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ওর মধ্যে এবার কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আগে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো। তো চলো তোমরা সেটা দেখতে থাকো, আমি ততক্ষণ রান্নাটা করতে থাকি। আর মানে কী বলো তো, পুরো খাঁটি সর্ষের তেল দেওয়া আছে ওর মধ্যে, কাঁচা সর্ষের তেল, তো সেই জন্য মানে এত পরিমাণে চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে কি বলবো, পুরো চোখ জ্বলে যাচ্ছে মানে কষতে কষতে, এইটা আর কি। তো রান্না করতে করতে আর কি কান্নাকাটি পড়ে গেছে, এরকম একটা ব্যাপার দেখাচ্ছে যেন। তো যাই হোক, সর্ষের তেল দিয়ে রান্না করতে গেলে চোখ দিয়ে জল আসে। তো এই যে দেখতে পাচ্ছ কাচ্চি আর রান্না করছি, এটাই আর কি। আর আমার মাংসটা দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে পুরোপুরি, আর মানে খুব সুন্দর, খেতেও টেস্টি হয়েছিল। একটু লেবুর পাতাও দিয়েছিলাম ওর মধ্যে, মানে একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি যাতে ফ্লেভারটা আসে। তো এটা হলো পরের দিন সকালবেলা, তোমাদেরকে জানাই 11টা নাগাদ, এটা গুড মর্নিং তোমাদের সবাইকে। আর এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ ভালো করে একটু বেশি করে সিঁদুর করে নিয়েছি অনেকটা মাথা জুড়ে, আর একটু মাথা ঘষে, মানে ঘষে বলেছি সরি, মাথায় শ্যাম্পু করে আর কি ভালো করে তেল দিয়ে নিয়েছি, কারণ কিছু 13 দিন দিতে পারবো না, তো সেই জন্য।
সকাল সকাল স্নান দান করে নিয়েছি, উঠেছি, চা খেয়েছি, ঘরবাড়ি সব টিপটাপ করে তাড়াতাড়ি করে নিয়েছি, নিয়ে স্নান করে এসেছি। আর এখন পাঁপড় ভাজছি, কারণ মানে শ্মশানে নিয়ে যাওয়ার আগে আর কি খাওয়া দাওয়াগুলো করে নেব, তারপরে আর কি আবার শ্মশান থেকে বাড়ি আসার পরে আর কি আবার খাওয়া দাওয়া হবে রান্না করে নতুন করে, তো সেই জন্য। তো এটা দেখতে পাচ্ছ, এই যে আমি এখন পাঁপড় ভাজছি, মা রান্না করে নিয়েছে, তো মা স্নান করছে, আমি স্নান করে আসলাম, তো মা বলছে তুই পাঁপড়টা ভেজে নে, ততক্ষণে খাওয়া দাওয়া হবে। তো আমি ততক্ষণে পাঁপড়টা ভাজছি আর কি কড়াইতে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, কারণ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ভুলে গেছিলাম, আর ভালো লাগছিল না, মন মতো ভালো ছিল না, তোমাদেরকে বললাম। তো সেই জন্য আর কি সকালবেলা কী কী করলাম সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো ভাবলাম ভিডিওটা তো যতটুকু যাই করি না কেন ততটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে, তো ছোটো করে হলেও তো ভাবলাম এন্ড করতে হবে, তো সেই জন্য আর কি চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো এই যে পাঁপড়টা ভেজে নেবো, ভাজার পরে আমরা এখন খাওয়া দাওয়া করব। লাঞ্চের ডাল করেছে মা, আর ডাল করেছিল, পাঁপড় ভাজা করেছিল, আর সোয়াবিন তরকারি করেছিল। তো এটা দিয়ে আর কি এখন খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। আর এটা খেয়ে দিয়ে পুরো সব মেজে ঘষে সব পরিষ্কার করে রাখতে হবে, কারণ তারপরে পুড়িয়ে আসার পরে আবার নতুন করে রান্না হবে, তারপরে সেটা খাওয়া হবে, তো সেই জন্য আর কি। তো চলো সেটাই করে নিচ্ছি। আর তোমরা প্লিজ অনেক অনেক সাপোর্ট, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, আর কেউ স্কিপ করে যেও না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো পাঁপড় ভাজা আমার হয়ে গেছে প্রায়, দেখতে